হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পাকা আমের বড়া। তালের বড়া তো আমরা সাধারণত খেয়েই থাকি যখন তাল পাওয়া যায়, কিন্তু যখন বাজারে ভালো পাকা আম পাওয়া যাচ্ছে তখন এই একবার পাকা আমের বড়া বানিয়ে দেখুন, ভীষণই সুস্বাদু হয় খেতে। একদম দুর্দান্ত স্বাদের এই পাকা আমের বড়ার রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন, এখানে বেশ কিছুটা পাকা আম আমি নিয়েছি। দুটো মাঝারি সাইজের আমকে কেটে আমি এইভাবে টুকরো করে রেখেছি। তো একটা মিক্সির জারে আমি আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি মিক্সিটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ঘোরালেই কিন্তু এখানে একদম আমগুলো একদম স্মুথ একটা পেস্ট হয়ে যাবে। তো আমি এখন আমগুলো, দুটো আমের যে টুকরো ছিল দুটো আমকেই আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি একটু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য দেখুন ঘুরে নিয়েছি। আর যেহেতু পাকা আম খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, এখন এই আমের পেস্টটাকে, আমের পাল্প যেটা আছে সেটা একটা আমি পাত্রে নিয়ে নিচ্ছি। পুরো পাল্পটাই কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ময়দা। এখানে আমি একটা বাটির মাপ করে এক বাটি মতো ময়দা নিয়েছি, তার হাফ বাটি মতো সুজি নিয়েছি, আর ওই হাফ বাটির মতো আমি নিয়েছি চিনি। আম তো ভীষণই মিষ্টি, তো সেই বুঝে চিনির পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন। এখানে কিছুটা নুন দিয়েছি আর তার সাথে দিয়েছি কিছুটা কালো জিরে। তো এখন এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এটা মিক্স করার জন্য কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না, পুরোটাই পাকা আমের সাথে মিক্স হবে, এতে করে টেস্ট বেশি ভালো হবে। জল মিশিয়ে দিলে কিন্তু খেতে অতটাও ভালো হয় না। তো খুব ভালোভাবে কিন্তু মিক্সটা করে নিতে হবে। এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। মিক্স করার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। এতে করে যে সুজি, ময়দা সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে ভিজে যাবে, চিনিটা গলে যাবে এবং এটা একটু ফুলে উঠবে। তখন বড়াগুলো বানালে ভেতর থেকে বেশ ফ্লাফি হবে। তো দেখুন, চিনিটা গলে গিয়ে কিন্তু অনেকটা ফুলে উঠেছে। প্রায় আধা ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর ওই হাতের যে ব্লেন্ডার আছে, হ্যান্ড ব্লেন্ডার, ওটা দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলে বড়াগুলো বেশ ফোলা ফোলা হয়, ফ্লাফি হয়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো একটু ব্লেন্ড করে নেওয়া কিন্তু বেশ জরুরি। তো আমার কিন্তু আমি বেশ কিছুক্ষণ, প্রায় 5 থেকে 7 মিনিট ধরে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার জন্যই কড়াইতে আমি কিছুটা তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। এখানে সাদা তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এক এক করে বড়াগুলো হাত দিয়ে তেলের ওপর ছেড়ে দেব। একদম ধোঁয়া ওঠা গরম কিন্তু আমি তেলটা করিনি, এতে করে বড়াগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে বাইরে থেকে, কিন্তু ভেতর থেকে হয়তো কাঁচা রয়ে যেতে পারে। সেই জন্য খুব ধোঁয়া ওঠা গরম না করে মিডিয়ামভাবে গরম করে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তারপর আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো তেলের ওপর বেশ কিছুটা বড়া আমি এইভাবেই ছেড়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে ভাজতে দেব। তো মিডিয়াম আছে কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর আমি উল্টে দিচ্ছি অন্য সাইডটা ভেজে নেওয়ার জন্য। তো এইভাবেই অন্য সাইডটা কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আমি আবার খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ, যাতে বড়াগুলো সব দিক থেকেই সুন্দর কালার ধরে যায়।
কিন্তু একভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু একদিকটা কালার ধরে, অন্য দিকটা কিন্তু কালার ধরতে অসুবিধে হয়, একই রকম কালার হয় না। তো কন্টিনিউ আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবেই নাড়তে থাকছি যাতে সব দিক থেকেই খুব সুন্দর কালার চলে আসে। তো কালার কিন্তু অনেকটাই চলে এসেছে, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এগুলো। তো আরেকটু সুন্দর কালার আসা পর্যন্ত ওয়েট করে আমি বড়াগুলোকে তুলে রাখবো তেল থেকে। তো বড়াগুলোর মধ্যে কিন্তু কালার ধরে গেছে, এখন আমি বড়াগুলোকে তেল থেকে তুলে রাখছি। তো এক ব্যাচ তো আমি ভেজে তুলে রাখলাম, আবারও আমি এক এক করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে একসাথে অনেক বেশি দিয়ে দেব না, এতে করে বড়াগুলো একের গায়ে আরেকটা লেগে যেতে পারে, এতে করে কিন্তু ভাজতে অনেক অসুবিধে হয়। তেল যতটা আছে যেন তেল সবার গায়ে সমানভাবে লাগে, সেইভাবেই কিন্তু আমি বড়াগুলো এক এক করে আবারও ছেড়ে দিচ্ছি। তো এইভাবেই আমি বেশ কয়েক ব্যাচ করে সব বড়াগুলোকে ভেজে নেব। আর বড়াগুলো কিন্তু কিছুক্ষণ তেলের মধ্যে থাকার পরেই কিন্তু খুব ভালোভাবে দেখুন ফুলে উঠেছে, বেশ একদম ফুলে বড় বড় হয়ে গেছে। কিন্তু যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু এতটা বড় দিইনি। তো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে ফ্যাটানোটা খুব ভালোভাবে হয়েছে, যার জন্য বড়াগুলো বেশ ফুলে উঠেছে। আর এইভাবে ফুলে উঠলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, ভেতর থেকে একদম ফ্লাফি হয় আর বাইরে থেকে ক্রিস্পি হয় কিছুটা, যেহেতু সুজি দিয়েছি। তো ভীষণই সুস্বাদু লাগবে খেতে। তো এইভাবেই আমি এক এক করে সব বড়াগুলোই কিন্তু ভেজে নিয়েছি। তো এখানে দেখুন বড়াগুলো একদম রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু তালের বড়ার মতোই হয়েছে, কালারটাও ভীষণ সুন্দর এসেছে আর খেতেও হয় ভীষণই সুস্বাদু আমের এই বড়ার রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, আজকের মতো টাটা বাই বাই।